বিনোদন এবং খেলাধুলা এর ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কি, নীতিমালাগুলো কি? আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। খেলাধুলার ব্যাপারে ইসলামী শরিয়ার যে মূলনীতি তা হচ্ছে ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা। ইসলামে চলাফেরা, উঠা বসা, লেনদেন, খেলাধুলা এ সকলের ব্যাপারে যে নীতি ইসলামে রয়েছে তা হচ্ছে সেটা বৈধ, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যাপারে স্পেসিফিক নিষেধাজ্ঞা শরিয়া না দেয় আমাদেরকে। তো এই জন্য আমরা বলতে পারি খেলাধুলার উদ্দেশ্য যদি ঠিকঠাক থাকে তাহলে শরিয়া যদি লঙ্ঘন না হয়, ইসলামী শরিয়ার যেই মূলনীতি রয়েছে, যে সীমারেখা রয়েছে সেগুলো বজায় রেখে যে কোনো ধরনের খেলাধুলা, শরীর চর্চা, যেটা হচ্ছে আত্মারুইহ আনিন নাফস, অর্থাৎ মানে একজন মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য তিনি যদি খেলাধুলা করেন, ইসলামী শরিয়াতে এটি বৈধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, মসজিদে নববী, সেই মসজিদে নববীর একটা অংশে একদিন কি বলে যে হাবাসি যে সকল লোকেরা ছিল তারা তাদের অস্ত্র, হাতে যেই তলোয়ার বা এই ধরনের অস্ত্র ছিল, বর্ষা, এগুলো নিয়ে একে অপরের সাথে খেলাধুলা করছিলেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট বর্ণনা আছে যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফা ইনদা বাবি হুজরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা তিনি দেখছিলেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়ালে দাঁড়িয়ে, পেছনে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এই খেলাধুলা উপভোগ করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে শরীর চর্চার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, যেহেতু মুসলিমরা তখন শারীরিকভাবে সক্ষমতার দরকার ছিল, অমুসলিমদের সাথে তাদেরকে লড়তে হতো, নানান ধরনের ব্যাপার সেখানে ছিল। তো শারীরিক কসরতকে প্রাধান্য ইসলাম দেয়, শারীরিক সুস্থতাকে গুরুত্ব দেয়। এই দিক থেকে শরীর চর্চার জন্য খেলাধুলাতে ইসলামী শরিয়াতে কোনো বাধ্যবাধকতা নাই, যতক্ষণ না পর্যন্ত সেখানে শরিয়ার কোনো বিধান লঙ্ঘিত হবে, সীমারেখা আর ভেতরে থেকে খেলাধুলাতে কোনো অসুবিধা আসলে নাই। ধন্যবাদ আপনাকে।